কি হচ্ছে এখানে? তোমরা জানো না ম্যামের শরীরটা একদম ঠিক নেই, তাও এরকম হইচই করে বেড়াচ্ছ। ভাই আমি না, এই ক্যাঙ্গারুটাই করেছে। এই ক্যাঙ্গারুটাই আমার সাথে ঝগড়া করেছে। না আমি না, এই কামিনী ঝগড়া করছে। আমি বলছি আমি মাছ উল্টে আছড়ে দেবো, ও উল্টে আরো চট পাকিয়ে দিচ্ছে। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, এই ঘর থেকে এখন যাও, ম্যামকে একদম ডিস্টার্ব করবে না। আমাকে দাও। সৃজা, রাগ করো না, ওরা তো ছোট। ছোট বলে না আপনি ওদের একদম বকাবকি করেন না। ওরা যেভাবে দৌড়াচ্ছিল না, আপনি পড়ে যেতেন, আপনার লাগতো। আর আপনার যেখানে ব্যথা লেগেছে সেখানে তো আরেকবার চোট লাগতে পারতো নাকি? তখন কি করতেন আপনি? না মানে আপনি ছাড়ুন, আপনি আসুন, বসুন, আসুন, আস্তে আস্তে আস্তে। ওদিকে ঘুরুন, আস্তে। কুসুম ডিঙায় রং লাগে সই কাচকুটুই ডানা। কুসুম ডিঙায় রং লাগে সই গাছকুটুই ডানা। সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা। এই সাথে পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা। আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা। এ মা, চুলে তো খুব জট পড়ে গেছে, অনেকদিন তেল দেওয়া হয়নি না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার চুলে অয়েল ম্যাসাজ করে দেবো, আপনার আরামও হবে আর চুলটাও ঠিক থাকবে। মা, তুমি এখানে দাঁড়িয়ে কি? অপূর্ব, দেখেছিস কি বলি বলতো? আমার তো বলার মতো কোনো ভাষাই জোগাচ্ছে না রে। হ্যাঁ, আমিও তো বিশ্বাস করতে পারছি না। সৃজা সৃজা নিজের রক্ত দিয়ে পরমিতাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আজকে ওকে সুন্দর যত্ন সহকারে পরমিতা সেবা করছে, দেখো। আস্তে আস্তে সৃজার মনটা বদলাচ্ছে মা, তুমি দেখো। সৃজা একদিন ঠিক পরমিতাকে মেনে নিতে পারবে।
দেখুন তো ঠিক আছে। আপনি ব্রেকফাস্ট করেছেন? আমি না আসলে আপনি এখনো ব্রেকফাস্ট করেননি? বেলা হতে চললো। তোমাকে কেউ ব্রেকফাস্টও দিয়ে যায়নি না? উফ, ঠাম যে কি করছে, দাঁড়াও আমি দেখছি। ঠাম, উমা তোমরা দরজার বাইরে দাঁড়িয়ে কি করছো? এই তো ম্যামের ব্রেকফাস্ট, দাও আমাকে দাও। থাম, আমি ম্যামের চুলটা আসতে দিয়েছি, তুমি একটু ব্রেকফাস্টটা করিয়ে দাও। আমি আসছি। দিদি ভাই, একবার যখন তুমিটা মুখ থেকে বেরিয়েই গেছে তখন তুমিটাই চলুক। তোমাকে কেউ ব্রেকফাস্টও দিয়ে যায়নি না? উফ, দাঁড়াও আমি দেখছি। আর এবার থেকে আন্টি বলে ডাকো, কেমন? না মানে আমি ভুল করে। এমন ভুল না হয় করলে সৃজা, এতে আমারও ভালো লাগবে আর পারমিতারও। পারমিতা ম্যাম, তোমার চোখের শীতল পাটি দাও বিছে। পরি আন্টিকে ব্রেকফাস্টটা করিয়ে দাও। ঠাম, আমি আসছি। শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মোজা। শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মোজা। হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই, তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে সই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে সই। দেখেছো পারমিতা, আজকের দিনটা কি ভালো। আজ আমি ভীষণ খুশি। এমন দিন যে আমি দেখতে পাবো আমি আমি কল্পনাও করতে পারি। দেখে তুমি আর দেরি করো না, তুমি খেয়ে নাও। অপূর্ব, তুই ওকে একটু বুঝে শুনে ওষুধগুলো দিয়ে দিস, কেমন? আমি ওদিকে যাই, জানো রাজ্যের কাজ পড়ে আছে। মা, আমারও খুব খারাপ লাগছে জানেন তো, এভাবে আমি শুয়ে বসে রয়েছি আর আপনাকে বাড়ির সব কাজ করতে হচ্ছে। বাড়িতে তো শুভ্রাও নেই। ওমা, তাতে কি হয়েছে? ঋতু তো আছে। তুমি আর কদিন হলো এসেছো বলো? আগে তো আমার আর দিদির হাতে হাতে সাহায্য ঋতুই করে দিত। কবে রে? কবে? আমার মনে পড়ছে না তো। হ্যাঁ, মনে নেই? মনে নেই ওই যে ঋতু ডাল বেছে দিল, তুমি ধোকার ডালনা রান্না করলে, তারপর সবজি টবজি সবকিছুই তো ধুয়ে দিত।
ঋতু তো আছে, কোনো চিন্তাই নেই। সে তো সবাই আছে, থাকবে না কেন? কিন্তু সবাই থাকলেও সবাই সংসারের রাশ টানতে পারে না, তাই না? যাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে দুপুরের খাবারের সবার দেরি হয়ে যাবে। চল গিয়ে দেখি ঋতু কেমন ডাল বাছে আর সবজি ধোয়। চ। বড় গিন্নির দিন দিন চ্যাটাং চ্যাটাং কথা বেড়েই চলেছে। পারমিতার সামনে আমাকে ছোট করতে পারলেই যেন না শান্তি। তেমন তো কিছু করার সুযোগও পাচ্ছি না। পারমিতা, আর লেট করবেন না, এবার খেয়ে নিন। এটা কিন্তু তুমি ঠিক করলে না। কোনটা? এই যে নিজের বউকে মহান করার জন্য সবসময় আমার ছেলের বউকে অবহেলা করো, এটা আমার ভালো লাগে না। তুই তো জানিস ছোট, আমি বরাবরই স্পষ্ট কথার মানুষ। ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ। ঋতু সম্পর্কেও যাতে দু চারটে ভালো কথা বলতে পারি সেই রাস্তাটাই দেখ না। বরং ঋতু যে সংসারের কোনো কিছু নিয়ে ভাবে না, তার দায় কিন্তু ঋতুর একার নয়। ঋতু সংসারে ভালো মন্দ সবটা নিয়েই ভাবে জেম্মা, আর আমার যে সবকিছুতে খেয়াল থাকে সেই জন্যই তোমায় একটা কথা বলতে এলাম। কি কথা? ওই যে নতুন দিদির ননদ না বোন, কি নাম, তন্নি, ওর সাথে সৌভিকের ব্যাপারটা একটু নজরে রেখো জেম্মা। ঋতু, কি বলছো তুমি? কার সামনে দাঁড়িয়ে বলছো? কখন কোন কথাটা বলতে হয় সে জ্ঞানটুকু আজ অব্দি হলো না তোমার? ঋতু, যাও যাও যাও, এখান থেকে যাও। দিদি, ঋতু কিন্তু সংসারের কথা ভেবেই এই কথাটা বলতে এসেছে। এইবার তুমি এটা ভালোভাবে নেবে না খারাপভাবে নেবে, এটা তো তোমার ব্যাপার। আর সত্যিই যদি এরকম কিছু হয় তখন কি হবে? সংসারে নানা কাজে তুমি ব্যস্ত থাকো, অনেক কিছুই তোমার নজরে পড়ে না। ওই অপূর্বর পারমিতার ব্যাপারটা তো আমিই তোমাকে বলেছিলাম, তুমি তো লক্ষ্যই করনি। দেখ ছোট, তোদের ওই আজগুবি মন গড়া কথাবার্তাগুলো তোদের মনের মধ্যেই রাখ। আমার মনের মধ্যে ঢুকিয়ে না আমার মাথাটা খারাপ করিস না। আমি এখন পারমিতার শরীর ছাড়া আর কিচ্ছু নিয়ে ভাববো না, কিচ্ছু না। খাবারের আগের ওষুধটা তো এখনো খাননি। নিন, ওষুধটা খেয়ে নিন, খেয়ে তারপরে ব্রেকফাস্টটা করুন। নিন। আর কোনো ওষুধ আছে? তাহলে দিয়ে দিন, আমি খেয়ে নেব। না, আবার খাবারের পরে আছে। বাই দ্য ওয়ে, আপনি নিজের থেকে চেয়ে ওষুধ খাচ্ছেন, এখন হাসি মুখে ওষুধটা খেয়ে নিলেন, কি ব্যাপার বলুন তো? আজকে আমি ভীষণ খুশি, খুব খুব খুশি আমি। আমার বড় মেয়ে আজকে আমার চুল আঁচড়ে দিয়েছে, আমি খেয়েছি কিনা খোঁজ নিয়েছে, আমি ওষুধ খেয়েছি কিনা সেই নিয়েও ভেবেছে। আবার আমাকে আমাকে পরি আন্টি তুমি করে ডেকেছে। আজকে আমার যে কি ভালো লাগছে না মিস্টার গাঙ্গুলি, আমি আপনাকে বোঝাতে পারবো না। আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, সেই আনন্দে এবার চটপট খাবারটা শেষ করে ফেলুন তো, ঠান্ডা হয়ে যাবে তো। সত্যি কথা বলতে পারমিতা, আমি নিজেও আজকে খুব খুশি। সৃজার এই চেঞ্জটা আমাদের বাড়ির সবাইকে খুব চমকেও দিয়েছে।
আপনার কেয়ার, ভালোবাসা আস্তে আস্তে সৃজার মনকে চেঞ্জ করছে। গুড। যাই হোক, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। দাঁড়ান, আমি এগিয়ে দিচ্ছি। মিস্টার গাঙ্গুলি, আমি না কথায় কথায় একটা জিনিস ভুলেই গেছি। কি ভুলে গেছেন? আমি স্নান সেরে এসে সিঁদুরটা পরিনি। দাঁড়ান, সিঁদুরটা পরে আসি। দাঁড়ান দাঁড়ান, উঠবেন না নিজে। না, আপনি হাতটা দিন, দিন হাতটা আমি দিন। পারবো মিস্টার গাঙ্গুলি। আবার হেজিটেট করছেন? রাখুন হাতটা, এখানে রাখুন। এবারে আস্তে আস্তে উঠুন, কাঁধে প্রেশার দিন, আস্তে আস্তে। পারমিতা, আমাকে দিন। বুঝি সুন্দর হে, সুন্দর হে, দিন, আমাকে দিন, আমি হেল্প করে দিচ্ছি। দিন। আসলে আমি দেখলাম যে আপনার অসুবিধা হচ্ছিল, ডান হাতেও তো আপনার ব্যথা, তাই জন্যই আমি। থ্যাংক ইউ। আমার এই অবস্থার জন্য আপনার উপরই সব চাপ পড়ে যাচ্ছে। সব কাজ আপনাকে তো একাই করতে হচ্ছে। আমার না খুব খারাপ লাগছে, তাই তো? আচ্ছা পারমিতা, আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? আমি আমি কিছু এই যে কথায় কথায় আপনি বারবার বলে যাচ্ছেন আমাদের উপরে খুব চাপ পড়ে যাচ্ছে,
আপনি নিজে কোনো কাজ করতে পারছেন না, রেস্টে আছেন, তাই আমাদের খুব অসুবিধা হচ্ছে। আর এটার মানে তো এটাই হয় যে আপনি একাই কাজ করতে পারেন, আর আমরা সবাই কিছুই, তাই তো? না না, আমি আমি সে কথা বলতে চাইনি। আমি তো না, আপনার কথার মানে কিন্তু সেটাই হচ্ছে পারমিতা। এবারে আমার উত্তরটাও শুনুন পারমিতা, কারোর উপরে কোনো এক্সট্রা প্রেশার পড়ছে না। এই বাড়িতে অন্যরাও কাজ সামলাতে জানে। আপনি শুধু শুধু এসব চিন্তা করে একদম অস্থির হবেন না তো, ঠিক আছে? ম্যাডাম, আপনি যদি দয়া করে এবার ব্রেকফাস্টটা করে নেন তাহলে আমি ধন্য হব। করে নিচ্ছি। আর এখন কিন্তু এইসব কাজই আপনাকে একদম স্যুট করে, ঠিকমতো খাওয়া দাওয়া করা আর টাইম মতো মেডিসিনটা নেওয়া। বুঝেছি। হ্যাঁ, রিয়েলি আপনি বুঝেছেন? যাক বাবা, শেষমেশ বুঝতে পেরেছেন। আসুন আসুন ম্যাডাম, প্লিজ। সাবধানে আসছে, বসুন। আমি পারবো। আমি জানি আপনি সব পারেন। ঠিক আছে, আপনি চেষ্টা করুন, আমি এখানে কিছুক্ষণ আছি। যদি না পারেন তখন আমি আপনাকে হেল্প করে দেবো।